এই দোল পূর্ণিমাতে হোলি উৎসবে রং মাখামাখির দিনে আমার চোখের সামনে ঘটেছিল একটি দুর্ঘটনা। দুর্ঘটনা কেন বললাম? কারণ আমরা মায়ের দুগ্ধ পান করে বড় হয়েছি। সেই মায়ের বক্ষ স্থানে রং মাখিয়ে দিয়েছিলেন আমারই এক প্রতিবেশী যুবক ছেলে, প্রতিবেশী এক কাকিমার বক্ষ স্থানে। অর্থাৎ সহজ কথায় যেখান থেকে আমরা দুগ্ধ পান করে বড় হই সেখানে স্বহস্তে ঘটনাটি আমার চোখের সামনে ঘটে গেছিল। যদিও গোপনে সেটা করবার চেষ্টা করেছিল যুবক ছেলেটি, কিন্তু সেটা পারেনি, চোখের সামনে পড়ে গেছিল। ভগবান হয়তো আমাকে এটা দেখিয়ে দিয়েছিলেন, দেখো রং মাখামাখি মানে কি হচ্ছে। তখন আমি ছোট, বেশ তার অনেক পরেই আমি গৃহত্যাগ করেছি। বহু স্থানে, বহু তীর্থস্থানে ধামে থেকেছি। বৃন্দাবনেও ভগবত কৃপা অনুসারে, শ্রী রাধারানীর বা শ্রী গুরু মহাত্মার কৃপা অনুসারে সেখানে থাকতে পেরেছিলাম। রাধাকুণ্ড, গোবর্ধন, মথুরা ইত্যাদি জায়গায় থেকেছি সাধনার জন্যে। তো তখন দোল উৎসব, এই হোলি উৎসব, রং মাখামাখির দিন, বেশ সুন্দর। ভগবানের রসরঙ্গের রাস লীলার এই রং মাখামাখি কি অদ্ভুত ব্যাপার, কি আনন্দপূর্ণ ব্যাপার। কিন্তু ঘটে যাচ্ছে নিরানন্দ। রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের যে সঙ্গম স্থান যারা গেছে তার অ্যাঙ্গেল বরাবর একটি দোতলা তিনতলা বিশিষ্ট আশ্রমের বিল্ডিংয়ে ছাদের উপরে পাশে আমি দাঁড়িয়ে আছি। প্রচুর বাঙালিরা এই সময় যান রাধাকুণ্ডে বা বৃন্দাবনে। তো একদল মায়েরা স্নান করতে নেমেছে, তার ভেতরে একজন যুবতী মহিলা, ভদ্রমহিলা মা বেশ স্নান করছেন। দেখলাম একটি যুবক কামাতুর দৃষ্টিতে তার অর্থাৎ ভদ্রমহিলার নিকটস্থ হওয়ার চেষ্টা করছেন। ভদ্রমহিলা একটি ইতস্তত করলেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ছেলেটি অ্যাগ্রেসিভ হয়ে এগোচ্ছে এবং কামাতুর ভাব থেকে ভদ্রমহিলাটির 1 থেকে 1.5 হাত ডিস্টেন্সের ভেতরে, মানে একেবারে বুকের কাছাকাছি এসে গেছে, মানে আসছে, ধাবিত হচ্ছে, ধরবে যেন, নিংড়ে ফেলবে, এরকম একটু কিছু করবার মানসিকতা তার মস্তিষ্কে রয়েছে, তার চোখে মুখে সমস্ত কিছুতেই প্রকাশ পাচ্ছে। আমি যদিও উপর থেকে দেখছি, কিন্তু প্রকাশ্যের দিনের বেলায় পরিষ্কার দেখা যাচ্ছে। যাই হোক, মাটি তাড়াতাড়ি ওখান থেকে স্নান কার্য সেরে, মানে আর তার ইচ্ছা রইল না, দেখলাম দ্রুতগতিতে ভয় পেয়ে উপরে উঠল। নমস্কার, জয় মহাকাল। মহাকাল স্বামীজি মহারাজের প্রবচন শুনছিলেন তো? জাস্ট একটু সময় চেয়ে নিচ্ছি। মহারাজ এই প্রথম পশ্চিমবঙ্গে মহাকাল আশ্রম ও মন্দির নির্মাণ করতে চলেছেন। এই মহৎ যজ্ঞানুষ্ঠানে আপনাদের আর্থিক অনুদান প্রার্থনা করছি। এই মন্দিরটি যোগ, আয়ুর্বেদ, শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য, শিক্ষা, চিকিৎসা, দরিদ্র দুস্থদের সেবা এবং সর্বোপরি আধ্যাত্মিক, বৈদিক, সনাতন ধর্ম ও সংস্কৃতির চর্চার কেন্দ্রস্থান হয়ে উঠবে। এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে ব্যাংক ডিটেলস, ইউপিআই, ফোনপে, জিপে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, তাই তো মহারাজ? হ্যাঁ, এই প্রথম ভগবত ইচ্ছায় পশ্চিমবঙ্গ ও উত্তর ভারতে আশ্রম মন্দির নির্মাণ করতে চলেছে। আপনারা আমাদের পাশে থাকুন। জয় মা। জয় মহাকাল। এবার পাশে কাপড়া ছাড়ছে, একটু ঘিরে ঠিরে দাঁড়িয়ে ইত্যাদি। দেখলাম সেই ছেলেটি উঠলো, উঠে হাতে রং ছিল, রং নিয়ে ভদ্রমহিলাটার খুব বুকের কাছাকাছি এসে একেবারে বক্ষ স্থানে, সহজ কথা একটু শুদ্ধ করে বললে হয়ে যায় বক্ষ মাতৃকা, মহা মাতৃকার স্তন্যের উপরে রং ছড়িয়ে দিলেন। মানে গায়ে হাত দেওয়াটা শুধু বাকিটা রয়েছে। ভদ্রমহিলা মাটি স্নান করে উঠেছেন, আবার রং মাখিয়ে দিয়েছে। রং মাখাতে পারবে না কেন? ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে, গোপীগণকে রং মাখিয়েছেন, গোপীগণ রাধারানী কৃষ্ণকে রং মাখিয়েছেন এই হোলি উৎসবে, দোল পূর্ণিমার উৎসবে। কেন পারবে না? কিন্তু সেটা ছিল বিকৃতকরণের একটি দুর্ঘটনা। এই জন্য এই যে ছোটবেলার পূর্বের ঘটনা, সাধন জীবনের পরবর্তীকালের বৃন্দাবনের যে ঘটনা, এই দুটো ঘটনা প্রায় একই রকম। আমি কত বছর আগে
ছোটবেলায় এই দৃশ্য, এই যে বিকৃত দৃশ্যটা দর্শন করেছিলাম, সাধন জীবনে এসেও তীর্থধামে বসবাস অবস্থায়ও একটি পবিত্র স্থানে এসে একই দৃশ্য দর্শন করলাম। এই যে রাধাকুণ্ডের যে ছেলেটির কথা বলছি, ও কিন্তু ওখানকারই স্থানীয়, সহজ কথা বলে ব্রজবাস। যাক, এইরকম ঘটনা আমার চোখের সামনে যখন ছোটবেলায় পড়েছিল, তো আমাদের গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ সম্পর্কে দাদু, সে কিছু শাস্ত্র পুস্তক ঘাটাঘাটি করতো, মানে লেকচার দিয়ে বেড়াতো আর কি। ওই গ্রামগঞ্জে যে সমস্ত মানুষ থাকে না, 2-4টে ধর্মের কথাবার্তা বলতো গ্রামের, তো তিনি এই সমস্তগুলো করেন এবং নিজেকে একটু বিদ্বানও মনে করেন। যাই হোক, লোকে খানিকটা সমীহ করে, কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য তার যে সুন্দর সেটা আশা করা যায় না, কারণ তাদেরই ব্যক্তিগত, তারই পাড়ায়, তারই গ্রামের, তারই কাছের লোকজনে অনেক বিকৃত ঘটনার সাক্ষী তার ব্যক্তিগত চরিত্রে। যাই হোক, এই কথাগুলো বিশেষভাবে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তথাপি ছোটবেলায় আমি সবাইকে ভালোবাসতাম, সবাইকে সম্মান করতাম, এটা কম বেশি সবার জানা। আজও করি, আজও সবাইকে ভালোবাসি, কিন্তু ত্রুটির যে বিষয়টি, যে সত্য, সেটা তো প্রকাশ করতেই হবে। প্রকাশ না করলেও সত্যকে স্বীকার করতে হবে, সেই অর্থে বলা, না হলে কাউকে অপমান করবার আমার কোনো ইচ্ছা নেই। তো সেটা আমি সেই দাদুকে জিজ্ঞেস করলাম যে এটা কোন ধরনের দোল পূর্ণিমা, কোন ধরনের রং মাখামাখির উৎসব, কোন ধরনের এটা ঠাকুরের উৎসব। বলছে, দাদু ভাই, তুমি তো অমুকের ছেলে এবং তুমি তো যথেষ্ট ভালো এটা জানি, এবং তুমি আধ্যাত্মিক চিন্তা ভাবনার মানুষ ছেলে, তুমি কেন এই কথাটা বলছো? আমি বললাম যে এই যে দোল পূর্ণিমায় ভগবানের নাম ধর্ম ইত্যাদি হবে, রং মাখামাখি হবে, কিন্তু এটা কি ঘটেছে? এটাই যদি দোল পূর্ণিমাতে ঘটে, তাহলে এই দোল উৎসবের বা রং মাখামাখির কি অর্থটা আছে? এই কথাটি ছোটবেলায় আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম। মানে এটার আবশ্যকতা নেই, এটা ধর্ম নয়, এটা অধর্মাচার, ভ্রষ্টাচার এবং ব্যভিচার, এই কথাটা বলেছিলাম আমি। মুখ থেকে বেরিয়েছিল না মস্তিষ্ক থেকে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার সাক্ষী আজও আমরা পরতে পরতে এই বয়সে এসেও তীর্থ ধামে, বিভিন্ন পবিত্র স্থানে, বিভিন্ন পবিত্র মহোৎসবে এই জিনিসগুলো দেখতে পাই। আমি অনেক কিছুর সাক্ষী, চোখের সামনে যেটা ঘটেছে, তখন ভাবি, এটা কি নেতাজির দেশ? এটা কি স্বামীজির দেশ? এই প্রশ্নগুলো তখন এসে যায়। এটা কি সেই শ্রীকৃষ্ণের, সেই ব্রজভূমির প্রেমাত্মিক যে নিত্যধামের যে লীলা প্রতিনিয়ত চলছে, সেই স্থান, সেই ভূমি, সেই ভারতবর্ষ? এই প্রশ্ন করলে অনেকের বুকে আঘাত লাগবে, বলে ভালো মন্দ নিয়ে জগৎ সংসার থাকবেই। হ্যাঁ, শ্রীকৃষ্ণের সময় এটা ছিল, ঠিক আছে, আসরিক বৃত্তি ছিল, রাক্ষসী ছিল, ইত্যাদি ছিল। শ্রীকৃষ্ণকে পর্যন্ত বিষ খাইয়ে মারার চেষ্টা করা হয়েছিল। কংস তাকে কিভাবে অত্যাচার করবার চেষ্টা করেছিল, তার বাবা মা, মানে শ্রীকৃষ্ণের বাবা মা জেলবন্দি অবস্থায় তার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। সুতরাং এই ভালো মন্দের বিষয়টি থাকবে, সংঘর্ষ থাকবে, যুদ্ধ থাকবে। এই জন্যই তো হোলি উৎসব। যদি আমরা ভাগবত পুরাণের সিদ্ধান্ত দেখি, অন্যান্য শাস্ত্রের সিদ্ধান্ত দেখি, তাহলে দেখা যায় যে হোলিকা হিরণ্যকশিপুর বোন ছিল, অর্থাৎ প্রহ্লাদ মহারাজের আত্মীয়া। প্রহ্লাদ মহারাজকে হত্যা করতে গিয়েছিল, তার জন্য সহযোগিতা করেছিল এই হোলিকা। অ্যাট লাস্ট এই হোলিকা পুড়ে যায়, প্রহ্লাদ মহারাজ বেঁচে যায় ভগবত কৃপায়, তার ভক্তির ফলে সে বেঁচে যায়। হোলিকা ওই দিন পুড়ে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তার পরের দিনটাই হচ্ছে হোলি উৎসব, আর তার পূর্বের দিনটা সেটা হচ্ছে হোলিকা দহন, অর্থাৎ যে আসরিক বৃত্তি, অশুভ শক্তি, যে সমস্ত বিকৃতকরণ, দুর্ঘটনা, সেই সমস্ত অপসংস্কৃতিকে পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া, ন্যাড়া বা নাড়া পোড়ানো গ্রাম্য পরিভাষায় বলা হয়, ঠিক আছে। সেটা করে পরের দিন মহাপ্রেমের রঙের উৎসব, হোলি উৎসব বা দোল পূর্ণিমা গৌড় অঞ্চলের বা নবদ্বীপের বা পশ্চিমবঙ্গের চৈতন্য মহাপ্রভু তথা বৈষ্ণবীয় ভাবধারার যে মহান প্রণেতা অবতার পুরুষ চৈতন্য মহাপ্রভুর যে দোল পূর্ণিমা, ওনার জন্ম আবির্ভাব তিথি বা তারই সিদ্ধান্ত বা তাদের দর্শন অনুসারে দোল পূর্ণিমা। এই সেই দোল পূর্ণিমা
আজও ঘটে চলেছে, আজও হচ্ছে, ভবিষ্যতে ভগবানের নিত্য নিয়ম অনুসারে, কালচক্র অনুসারে সবই চলবে, কম বেশি ভালো মন্দ থাকবে। কিন্তু এই যে যুদ্ধটা রয়েছে, এই যুদ্ধটাও কিন্তু আমাদের করতে হবে। অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করা, কুরুক্ষেত্রের যুদ্ধে অধর্মকে ধ্বংস করে ধর্মকে প্রতিষ্ঠা করা। তার জন্য যুদ্ধ কিন্তু প্রতিনিয়ত হয়ে চলেছে, বিগত দিনে ছিল, আজও রয়েছে, ভবিষ্যতে হয়তো থাকবে। যাই একটু ভগবানের এই হোলি উৎসব সম্পর্কে আমরা গুটি কয়েক প্রেমাত্মিক কথা শ্রবণ করি। ব্রহ্মবাচ, শ্রী রাধারানীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যখন বিবাহ হবে তার পূর্বে ব্রহ্মদেব ভান্ডির বনে উপস্থিত হয়েছিলেন। তিনি অ্যাকচুয়ালি ওখানকার পূজারী ছিলেন, পুরোহিত ছিলেন, বা বিবাহ করিয়ে দিয়েছিলেন ব্রহ্মদেব। তো শ্রী রাধারানীকে এবং ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে তিনি একটু কথা বলেছিলেন অনাদি মধ্যম পুরুষোত্তমোত্তমম শ্রীকৃষ্ণচন্দ্রাম নিজ ভক্ত বৎসলম স্বয়ং ত্বা সংখ্যাণ্ডপতে পরাৎ পরম রাধাপতিম ত্বাম শরণাম ব্রজাম্যহম। ব্রহ্মদেব বলছে, তুমি অনাদি, তুমি আদ্য, তুমি পুরুষ উত্তম উত্তম, মানে শুধু পুরুষোত্তম নয়, তুমি পুরুষোত্তম উত্তম, পুরুষের উত্তম পুরুষের থেকেও তুমি উত্তম। হে শ্রীকৃষ্ণ, হে কৃষ্ণচন্দ্র, তুমি নিজ ভক্ত বৎসল, মানে তুমি তোমার নিজের ভক্তের অত্যন্ত প্রিয়, তুমি অসংখ্য ব্রহ্মাণ্ডের অধিপতি, পরাৎপর তুমি রাধাপতি, অর্থাৎ শ্রী রাধার পতি স্বামী, তোমার শরণ গ্রহণ করছি, তোমাকে প্রণাম জানাচ্ছি। দেখুন, যখন ভগবান শ্রীকৃষ্ণ ছোট, নন্দ মহারাজ একদিন গাভী চড়াতে চড়াতে দূর দেশে চলে গেছেন। কোথায়? ভান্ডির বনে। সেটা নন্দ মহারাজের এরিয়া থেকে অনেক দূর। তো সেখানে চলে গেছেন, বাস ভগবান শ্রীকৃষ্ণ ছোট বালক কোলে রয়েছেন। ভান্ডির বনের কাছাকাছি যখন গেছেন, মেঘাচ্ছন্ন, প্রচন্ড মেঘাচ্ছন্ন, প্রবল বায়ু ইত্যাদি। তো কৃষ্ণ ক্রন্দন করছেন। ইতিমধ্যেই দেখলেন সহস্র শত শত চন্দ্রশোভিত রূপময় রূপ নিয়ে শ্রী রাধারানী প্রকট হলেন। নন্দ মহারাজ দর্শন করে তার চরণে প্রণাম করলেন, বললেন, হে জগদীশ্বরী, তুমি তোমার পতিকে গ্রহণ করো। এই বলে নন্দ মহারাজ কোলের ছোট্ট বালক কৃষ্ণকে রাধারানীর কাছে দিয়ে দিলেন। ওই ভান্ডির বনে কৃষ্ণের সঙ্গে রাধার বিবাহ হয়। বলবেন, একটি বালকের সঙ্গে কি করে বিবাহ হয়েছিল? শ্রীকৃষ্ণ নিজ শক্তি বলে তিনি কৈশোরত্ব লাভ করেন, অর্থাৎ কৈশোর হন, বড় হলেন। তারপরে সেখানে বৈবাহিক ক্রিয়াদি উন্নত রাস মন সৃষ্টি হয়েছিল। ব্রহ্মদেব তার সাক্ষী। সেখানে 7 বার অগ্নি প্রদক্ষিণ করে বিবাহ কার্য সংগঠিত হয়েছিল। তো এই রাধা, দেখুন, রাস বলুন, দোল বলুন, পূর্ণিমা বলুন এবং হোলি উৎসব বলুন, যাই বলুন না কেন, সেখানে রাধা সংশ্রিত, রাধা সংমিশ্রিত, রাধা সম্পৃক্ত, রাধা ভিন্ন, কৃষ্ণ সমস্ত ক্রিয়া, সমস্ত লীলা শূন্যাতীত, অর্থাৎ সম্পূর্ণ নিরঞ্জন, এক অপ্রকাশিত তত্ত্ব, যা ব্যাখ্যা করা সম্ভব নয়। সুতরাং যা প্রকাশে এসেছে, যে অপূর্ব লীলা লীলায়িত হয়েছে রাধারানীর মাধ্যম দিয়ে, এই জন্যে ব্যক্ত পরাশক্তি, অব্যক্ত পরাশক্তি, যা কিছু রাধাকে কেন্দ্রায়িত করে, পরাশক্তিকে কেন্দ্রায়িত করে। এই জন্যে
গর্গ সংহিতাতে গর্গ ঋষি ব্যাখ্যা করেছেন রাধা শব্দটির। রাধা শব্দটির যথার্থ ব্যাখ্যা জানতে চেয়েছিলেন। তো গর্গ ঋষি বলছেন, আমি নারায়ণের কাছে যেরূপ শুনেছি সেটাই বলছি। রাধা দুটো অক্ষর, দুটো আকার যুক্ত হয়েছে, র আকার, ধ আকার। র আকারে হচ্ছে রমা, আর র এর যে আকার, আকারে হচ্ছে গোপী, আদি গোপী, আর ধকারে হচ্ছে ধরা, আর ধয়ের যে আকার সেটা হচ্ছে বিরজা নদী। এই চারটে যে শক্তি, এই চারটে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পত্নী, অর্থাৎ লীলা, ভূ, শ্রী আর হচ্ছে বিরজা। ভগবান শ্রীকৃষ্ণের এই চার পত্নী, যা রাধারানীর শরীরে সমাহিত হয়েছিল বা সংলীন হয়েছিল, এই চারটি শক্তি। এই জন্যে শ্রী রাধা হচ্ছে পূর্ণতমা, প্রধানতমা, অর্থাৎ প্রধান, মুখ্য, প্রধান নায়িকা। তাই রাস মঞ্চে বা এই হোলি উৎসবের বা শ্রীকৃষ্ণ চরিত্রে বা নিত্য বৃন্দাবন বা এই প্রকট বৃন্দাবন তত্ত্বে বা পরমাত্মিক রহস্যের ভেতরে বা ব্রহ্মবাদ যেটাই বলুন, সেখানে এই শ্রী রাধা পরমা শক্তি প্রধান এবং মুখ্য রূপেই বিবেচিত, যেটা পরবর্তীকালে আমরা জানতে পারি বৃষভানুনন্দিনী অর্থাৎ বৃষ রাজার কন্যা রূপে আবির্ভূত হয়েছিলেন। তার বিগত কাহিনী রয়েছে। এই হচ্ছে শ্রী রাধা, সহজ করে একটু বলে আসলাম। এবার দেখবেন যে ফাল্গুনের শুক্লা পূর্ণিমা, ইহার আগে চলে গেছে বসন্ত পঞ্চমী। যারা শান্তিনিকেতনে যান, বীরভূমে যান, সেখানে বিকৃত অনেক ঘটনা আছে, আমি তার প্রত্যক্ষ সাক্ষী। ওই দিন এক একটা গেস্ট হাউসের রুমের ভাড়া বা যেখানে মানুষ আশ্রয় পায়, সেখানে এক একটা রুমের ভাড়া অধিক হাজার হয়ে যায়। এবং সেখানে যে ধরনের রঙ্গরসের, বিকৃত রঙ্গরসের খেলা চলে, সেটা আমার ভাষায় এখন ব্যক্ত করা সম্ভব নয়, সেটা আমি এখন আর বলছি না। স্থানীয় লোক জানেন, স্থানীয় লোকের রিপোর্ট আমার কাছে আছে। যাই হোক, সবাই আনন্দ করতে চান, আনন্দ করুন, সে কামাতুর হয়ে হোক আর প্রামাতুর হয়ে হোক। যদিও বৈষ্ণবীয় বা ভাগবতীয় ফিলোসফিতে বলা হচ্ছে, গোপী প্রেমে নাহি কাম গন্ধ, কৃষ্ণ সুখ লাগি মাত্র কৃষ্ণে সে সম্বন্ধ। এই গোপীর সঙ্গে কৃষ্ণের যে প্রেম, সেখানে গোপীদের কোনো কাম গন্ধ মাত্র নেই, কিন্তু কৃষ্ণ সুখের জন্যে যে প্রেম লীলা, যে কামাতুর লীলাটা চলছে, সেটা শুদ্ধ বিশুদ্ধ বৈন্দব শরীরের লীলা। সেটা ইহজাগতিক শান্তিনিকেতনে বর্তমান সময়ের প্রেক্ষাপটে বা ওই যে রাধাকুণ্ডের যে বর্ণনা দিয়েছি আর আমার বিগত যে পূর্বাশ্রমের বর্ণনা দিয়েছি, এগুলোর সাথে সেই বৈন্দব শরীর বা নিত্যধামের বৃন্দাবনের কিন্তু নিত্য সম্পর্কটা নেই, আছে বিকৃত সম্পর্ক। যাক, সেটা আলাদা ব্যাপার। তো সেখান থেকে দাঁড়িয়ে তাই কৃষ্ণ সুখের জন্য গোপীগণ কি করেন, কৃষ্ণের সাথে সম্বন্ধ তৈরি করেন। সেই সম্বন্ধটা অভূতপূর্ব, অদ্ভুত এবং পবিত্র, বিশুদ্ধ, দিব্য। যাই হোক, আমরা তাই দেখছি যে এই যে বসন্ত পঞ্চমী, এই বসন্ত পঞ্চমীর কথাটি উঠে এসেছে হারগৌরীর চরিত্রে, যেখানে কামদেব ভস্মীভূত হয়েছিলেন, প্রেম সৃষ্টি করতে চেয়েছিলেন, নিষ্ক্রিয় পরব্রহ্ম ভগবান সদাশিব শঙ্করকে জাগ্রত করতে চেয়েছিলেন, গৌরীর সঙ্গে বিবাহের জন্য বা গৌরীর সঙ্গে মিলনের চেষ্টা করেছিলেন। কিন্তু স্বয়ং দেবাদিদেব নিষ্ক্রিয় নিরঞ্জন পরম ব্রহ্ম তার ব্রহ্ম তেজে, সহজ কথায় এই ত্রিনয়নাগ্নিতে ভস্মীভূত হয়ে গেলেন, রুদ্রা অনলে ভস্মীভূত হয়ে গেলেন কামদেব। যে কামদেব প্রেমের মূর্তি, প্রেমের প্রতীক, কিন্তু তার ভেতরে যে জাগতিক সেন্সটা কাজ করেছে, সেই কাম, সেই মদন ভস্মীভূত হলেন। এই জন্য শ্রীকৃষ্ণ মদন মোহন, যিনি মদনকে মোহিত করতে পারেন, তিনি শ্রীকৃষ্ণ। এই জন্যে ভগবান শিবশঙ্করের চরিত্রে এটাই বেরিয়ে এসেছে, কারণ আমরা জানি হরি এবং হর অভিন্ন।
গঙ্গা দুর্গা হরি ঈশানম ভেদ করেন নারকি তথা। গঙ্গা এবং দুর্গাতে হরি এবং হরে যারা ভেদ করে তারা নরকে পতিত হয়। এই জন্য আমি একটু মাঝখানে এখানে বলে দিলাম। এটা বৃহৎ ধর্ম পুরাণের কথা, আরও অন্যান্য জায়গা আছে। তো সেখান থেকে দেখতে পাচ্ছি যে পরমেশ্বর হর সদাশিব শঙ্কর তিনি বিকৃত কামকে ভস্মীভূত করলেন, জাগ্রত হলো উৎকৃষ্ট প্রেমের। কিন্তু যখন হরগৌরীর মিলন হলো তখন রতি অর্থাৎ কামদেবের স্ত্রী তিনি বর প্রার্থনা করেছিলেন তার স্বামীকে ফিরিয়ে দেওয়ার। তাই বসন্ত পঞ্চমীর 40 দিনের মাথায় ফিরে আসে এই ফাল্গুনের শুক্লা পূর্ণিমা, অর্থাৎ এই হচ্ছে আসল হোলি উৎসব, যেখানে প্রেম প্রকট হয়। অর্থাৎ কামদেব পুনরায় বিশুদ্ধ প্রেমের মূর্তি নিয়ে প্রকট হচ্ছেন। তার মানে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে হোলিকাকে দহন করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে প্রহ্লাদ মহারাজের মাধ্যম দিয়ে, যাই হোক না কেন। তারপরে আসছে এই হোলি উৎসব। শিবের চরিত্রে, ভগবান শিবশঙ্করের চরিত্রে, সেটা আমরা কামদেবের মাধ্যম দিয়ে জানতে পারছি। এবার আমরা চলে যাব বৃন্দাবনের ভেতরে। বৃন্দাবনের ভেতরে কেন যাব? রমাপতির বরে, শ্রী রামচন্দ্রের বরে ব্রজে 6 জন বৃষভানু জন্ম নিয়েছিলেন। সেই 6 জন বৃষভানু হচ্ছে নীতিবিদ, মার্গদ, শুক্ল, পতঙ্গ, দিব্য বাহন, গোপেষ্ট নামে 6 জন বৃষভানু জন্ম নেয়। আর রমাপতির বরে অর্থাৎ শ্রী রামচন্দ্রের বরেই তাদের গৃহে জন্ম নেয় অনেক কন্যা, যারা গোপী সর্বত্র লাভ করেছিলেন। বৈকুণ্ঠবাসিনী লক্ষ্মী মানে লক্ষ্মী, তার সমুদ্র যা সখীগণ, তদীয় রাজ্যাশ্রিত ঊর্ধ্ব বৈকুণ্ঠবাসীগণ, লোকাচলবাসীগণ, লক্ষ্মী সখী সমুদ্র কন্যাগণ কন্যারূপে জন্মগ্রহণ করেছে। তারপরে তারা জন্মগ্রহণ করে শ্রীকৃষ্ণের প্রার্থনা করতেন, শ্রীকৃষ্ণের বন্দনা করতেন, শ্রীকৃষ্ণ নামে মোহিত হয়ে থাকতেন। এবং তারা শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করবার জন্য বিভিন্ন ব্রতানুষ্ঠান করেছিলেন। তার ভিতরে ছিল মাঘ ব্রত। চিন্তয়ন্ত সদা শ্রীমদ্ গোবিন্দ চরণাম্বজ শ্রীকৃষ্ণস্য প্রসাদ অর্থম তাভির মাঘ ব্রতম কৃতম। তারা শ্রীকৃষ্ণের সন্তুষ্ট করবার জন্য মাঘ ব্রত করেছিলেন। কখন করেছিলেন? মাঘস্য শুক্ল পঞ্চম্যম বসন্ত আদৌ হরিহি স্বয়ং তাসম প্রেম পরীক্ষার্থম কৃষ্ণ বৈ তদ্গৃহম গতঃ। অর্থাৎ যখন এই মাঘ ব্রত গোপীগণ পালন করছেন, সেই সময়টির কথা উল্লেখ করা হয়েছে যে মাঘের শুক্লা পঞ্চমী, বসন্তের প্রথমে হরি নিজেই অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজেই গোপীগণের প্রেম পরীক্ষার জন্যে তাদের গৃহে প্রকট হয়েছিলেন। কি রূপে প্রকট হয়েছিলেন? চরমাম্বর জটা মুকুটমণ্ডিত ভস্মী ভূত শরীর, অর্থাৎ ভস্মী মেখেছিলেন গায়ে, আর মধুর বংশী বাজাচ্ছিলেন। এই মধুর বংশী বাজাতে বাজাতে মোহিত করতে করতে গোপীগণের দ্বারস্থ হয়েছিলেন। নবীন, কিশোর, বালক, যাই বলুন, শ্রীকৃষ্ণ তখন তার খুবই কম বয়স। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন উপস্থিত হলেন, গোপীগণ সেই যোগীর রূপ অর্থাৎ শ্রীকৃষ্ণের রূপ দর্শন করে তারা মোহিত হয়ে গেলেন। প্রেমালক্ষণা গোপীগণ তারা দেখে মোহিত হয়ে গেলেন। তারপরে সমস্ত গোপীগণ একে অপরে বলতে লাগলো, আহা কি সুন্দর, এই এত বড় যোগী এত অল্প বয়সে গৃহত্যাগ করেছে, কিনা জানি কোনো নারীর কটু বাণীর বাণে বিবেকী হতে বাধ্য হয়েছে, মানে এখানে বৈরাগী হয়ে গেছে। অর্থাৎ কোনো নারীর কটু বাক্যে তিক্ত হয়ে গিয়ে পরিত্যাগ করেছে, সে সব কিছু ছেড়ে দিয়েছে। এই যোগী বড় হয়তো কোনো নৃপ অর্থাৎ রাজার বা কোনো ধনীর সন্তান ছিল।
কিন্তু কি দুর্ভাগ্য, আহা, কোনো নারীর কটু বানে হয়তো সে সংসার ত্যাগ করেছে। যাই হোক, দেখে তো ভালোই মনে হচ্ছে, সিদ্ধ ঋদ্ধ যাই হোক কিছু একটা হবে। তারপরে বললেন, হে যোগীবর, তোমাকে দেখে তো ভালোই মনে হচ্ছে, কিন্তু তুমি কি সিদ্ধ? তোমার নাম কি? কোথা থেকে এসেছো? এরকম নানান কিছু প্রশ্ন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি যোগেশ্বর, মানস সরোবরে আমি থাকি এবং আমার নাম হচ্ছে স্বয়ং প্রকাশ, ইত্যাদি ইত্যাদি। ভগবান শিব শঙ্করের যা কিছু বর্ণনা সেটাই বলতে লাগে কৃষ্ণ। এখানটায় একটি কথা উঠে এসেছে, এই যে ব্রজ গোপীগণের সঙ্গে ছলনা করছেন কৃষ্ণ একটি রূপ নিয়ে, ব্যাঘ্র চর্মাম্বর, এই যে বাঘের চামড়ার পোশাক, জটা মুকুটমণ্ডিত, পূর্বে বলেছি। তো ভগবান যে কথা বলছিলাম, ভগবান শ্রীকৃষ্ণ এই যে রূপ ধারণ করলেন শিবের, এবং তিনি পরিচয় দিচ্ছেন। এখানেই পরিষ্কার হয়ে গেল যে তিনি হর, তিনি হরি, যিনি হর তিনি হরি। এই জায়গাটা গোপীগণের পরীক্ষার জন্য এসেছেন, একটি রূপ ধারণ করেছেন, এটা কিন্তু সাধারণ ঘটনা নয়। এটার দ্বারাই অবিভাজ্যতা, অবিচ্ছেদ্য হরিহর যে অভিন্ন, সেই জিনিসটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। যাই হোক, তো ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রকাশ করলেন, নিজের পরিচয় দিলেন, যে গোপীগণ বললেন, তাহলে তুমি কিরকম সিদ্ধ বলো তো? তুমি কি আমাদের মনের ভেতরে কি চলছে, আমরা কাকে চাইছি, সেটা কি বলে দিতে পারবে? যদি পারো তাহলে বুঝবো যে তুমি উৎকৃষ্ট যোগবিদ, যোগেশ্বর। কৃষ্ণ বললেন, হ্যাঁ পারি, কিন্তু সেটা অনেক কঠিন বিষয়। তবে আপনারা যখন বলছেন তখন আমি দেখাবো বা জানাবো। এই বলে কৃষ্ণ যখন গোপীগণের নিকটস্থ হলেন, বললেন যে আমি কানে কানে আপনাদের বলবো, ঠিক আছে, কানে কানে বলবো। তখন গোপীগণ বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি সিদ্ধ কি না আরও প্রকট আমরা জানতে চাই। আমাদের এই মুহূর্তে আমরা যার চিন্তা করছি, যাকে আমরা পেতে চাইছি, তাকে যদি এখন সামনে এনে দিতে পারো, সে যদি এখানে উপস্থিত হয়, তাহলে বুঝবো যে হ্যাঁ তুমি সিদ্ধ, তুমি যোগবিদ, তুমি মনের কথা বুঝতে পারো। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণকে এই কথা বলার পরে তখন কৃষ্ণ বললেন যে আপনারা চোখ নিমীলন করুন, অর্থাৎ চোখ বন্ধ করুন। গোপীগণ চোখ বন্ধ করলেন, কিছুক্ষণ বাদেই চোখ খুলে দেখলেন কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। তাদের ইষ্ট দেবতা, তাদের ইষ্ট প্রেমিক, তাদের যে প্রার্থনার যে পুরুষ, সে সামনে উপস্থিত। ইতিমধ্যে কৃষ্ণ সেই রূপ পরিত্যাগ করে, অর্থাৎ হর বা শিবের যে রূপ ধারণ করেছিলেন, সেই রূপটা যে ব্যাঘ্রচর্মাম্বর বা জটা জুটে যা কিছু বলুন, সবকিছু পরিত্যাগ করে কৃষ্ণমূর্তি ধারণ করলেন। কিশোর বালক কৃষ্ণমূর্তি ধারণ করলেন। তখন তারা বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো সাংঘাতিক ব্যাপার, উনি শুদ্ধ শুদ্ধ এসব বলছেন। তো এই যে গোপীগণ তাদের সারল্যতা দিয়ে কৃষ্ণকে প্রাপ্ত হচ্ছে। তো এই সময় যে মাঘ ব্রতটা পালন করলেন, এই মাঘ ব্রত পালন করবার পরপরই অন্য গোপীদের চরিত্র বর্ণনা চলে আসছে। ঠিক আছে, বৃন্দাবনে অনেক ধরনের গোপীগণ আছে। তো যাই হোক, তো যখন অন্য শ্রেণীর গোপীগণের কথা নারদ আদি বর্ণনা করছেন, তো সেখানে কৃষ্ণের এবং রাধার বা গোপীগণের যে হোলি উৎসবের কথা উঠে এসেছে, সেটা কিন্তু খুবই পরিষ্কার। বলছে যে কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন অদূরে। গোপীগণ রাধাকে এসে বলছেন, রাধা তুই অভিমান করে আছিস, দেখ কৃষ্ণ অদূরে দাঁড়িয়ে আছে, অন্য গোপীগণের সঙ্গে রং মাখামাখি করছেন। তুই এই মুহূর্তে অভিমান ছেড়ে চল কৃষ্ণের কাছে, ঠিক আছে? তো রাধা প্রথমত নাকচ করেছিল, পরবর্তীতে রাজি হয়ে যায়। তাই সেখানে গোপীগণ বলছেন, আবির কুমকুম রসৈশ্চ
বিলিপ্ত দেহ। বলছে দেখ কৃষ্ণ বিলিপ্ত দেহ অর্থাৎ আবির কুমকুম রসে রঞ্জিত হয়ে বিলিপ্ত দেহ নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তুই বেরিয়ে আয়, এসে কি কর, কি দাতব্যম অদ্য চ ইয়াশাহ কিল হালিকা। এই যে হালিকা শব্দটি চলে এসেছে। বলছে রাধে মান পরিত্যাগ করে এই ফাল্গুন উৎসবচ্ছলে বাইরে আয়। আজ হোলি উৎসবের যশ বিস্তার কর, শীঘ্র নিজ গৃহে রঙ্গযুক্ত জল, চন্দন জল, পুষ্পরস ইত্যাদি সঞ্চিত কর, এগুলো কালেকশন কর। পরবর্তীকালে যখন গোপীগণ এই রসরঙ্গে, এই মহা উৎসবে রঙের মাখামাখিতে একেবারেই মোহিত হয়ে উঠেছেন, তারা উৎফুল্ল হয়ে উঠেছেন, তার সেই রঙের যে কম্পোজিশনগুলো ছিল, কি ছিল সেই জিনিসগুলো, সেটা ছিল কর্পূর, আগরু, কস্তুরী, হরিদ্রা ও কুমকুম ইত্যাদি প্রোডাক্ট বা ইত্যাদি কম্পোজিশন ছিল। এই দিয়ে কৃষ্ণকে তারা কি করলো, রং মাখিয়ে দিল, ভিজিয়ে দিল, এবং কৃষ্ণ তাদেরকে ভিজিয়ে দিল, সেখানে প্রেমের মিলন ঘটল। এবং অন্তিমে শ্রীকৃষ্ণ তাদেরকে হলুদ উত্তরী দান করে নিজ গৃহে অর্থাৎ নন্দগৃহে প্রত্যাবর্তন করলেন। এই সামান্যটুকু বিষয়ের উপরে এই সামান্য বর্ণনাটুকু আছে এই হোলিকা উৎসব সম্পর্কে। তো এখানে বিষয়বস্তুটা হচ্ছে যে হোলি একটি পবিত্র উৎসব, প্রেম উৎসব। আমি পূর্বেই যে সমস্ত দুর্ঘটনার বা বিকৃত যে ঘটনাগুলোর কথা বলেছি, এটা দিয়ে শুরু করেছি। এর মানে হচ্ছে মহা হোলি উৎসবের পূর্বেই হচ্ছে হোলিকা দহন, অর্থাৎ অশুভ শক্তিকে পুড়িয়ে দেওয়া। তাই পূর্বে খারাপ ঘটনাটাকে আমি উচ্চারণ করেছি বা এখানে নিয়ে এসেছি। এর অর্থ হচ্ছে আমাদের জীবনে প্রতিনিয়ত, সমাজে, পরিবারে, বিভিন্ন স্থানে প্রতিনিয়ত এই দুর্ঘটনা ঘটেই চলেছে। আমরা একটা দিনের জন্য এসে রং মেখে, রঙে সেজে নিজেদেরকে মাতামাতি করে কিছু বোঝাতে চাই, কিন্তু বাস্তবিক সমাজের সভ্যতা নিয়ে আসবার জন্য আমাদের কতটুকু প্রচেষ্টা রয়েছে। সত্যিকারের জগতে ব্রজাত্মিক যে রাসমঞ্চের যে রসলীলার যে রস অর্থাৎ প্রেম, বিশুদ্ধ প্রেম, সেই বিশুদ্ধ প্রেম প্রকট করবার জন্যে বা তাকে সংরক্ষণ করবার জন্যে বা তাকে ধরে রাখার জন্যে আমাদের কতটুকু সত্যিকারের বিশুদ্ধ প্রচেষ্টা রয়েছে। আজকে ভারতবর্ষে এই কথাটি না বললেই নয়, এবং সারা পৃথিবীতেও 16 মিনিট 20 মিনিট অন্তর, পূর্বের সিদ্ধান্ত অনুসারে, গণনা অনুসারে যা জানা যায় সংস্থার, যে এত মিনিট অন্তর একটি করে মেয়ে ধর্ষিত হয়। এই যে বিকৃত রঙে রঞ্জিত করে দেওয়া হয় মায়েদেরকে, নারীদেরকে, এই হোলি উৎসবের মুখ্য একটি ভূমিকায় রয়েছে কিন্তু নারী তথা গোপীগণ তথা শ্রী রাধিকা তথা প্রেমাত্মিক সত্তা পরাশক্তি। এই পরাশক্তিকে ধরেই পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ অর্থাৎ পরমাত্মার সঙ্গে জীবাত্মারূপী গোপীগণ বা শ্রী রাধারানী আদি গোপীর সাথে বা জীব তথা শিবের সাথে প্রতিনিয়ত মিলন হচ্ছে বা মিলন হওয়াটা বাঞ্ছনীয়। এই জায়গাটাই হচ্ছে আমাদের মূল রাসমঞ্চের জায়গা, মূল হোলি মহা উৎসব। আমি কোন রঙে রঞ্জিত হব? প্রেম রঙে রঞ্জিত হব। প্রেমের রং কি? কর্পূর, কস্তুরী ইত্যাদি এই কম্পোজিশনগুলো উঠে এসেছে। কিন্তু একটু ভেবে দেখুন তো, যখন গোপীগণ কৃষ্ণের সঙ্গে রং খেলা করছেন, এই হোলি উৎসবে মেতে উঠেছেন, তার আমি মাঘব্রত থেকে শুরু করে আরও অনেক কিছু বর্ণনা দিয়ে তারপরে এখানে এসেছি। আসলে মনের ভেতরে গোপীগণের কি চলছে? শ্রীকৃষ্ণের চিন্তন, শ্রীকৃষ্ণ মূর্তির, শ্রীকৃষ্ণ রূপের রস আস্বাদন চলছে। এবং যে গোপীগণের প্রেমে কোনো কামগন্ধ নেই, শুধু কৃষ্ণের সেবার উদ্দেশ্যেই, কৃষ্ণ সুখের জন্যই সম্বন্ধটা, তাহলে তারা কোন রঙে কৃষ্ণকে রাঙিয়েছিলেন? সত্যিকারের বিশুদ্ধ মন থেকে যে রং উৎপন্ন হয়েছিল,
প্রেম রঙে রাঙিয়েছিলেন। আর বাহ্যিক যে রং ছিল সেই ভেতরের রঙ্গ আর বাইরের অর্থাৎ বহিরঙ্গের যে রং, সেই দুটো রং মিলিত হয়েছিল। তাই আমার গুরু মহারাজের পরিভাষায় বলতে হয় সঙ্গে সার। এই সংসারের ভেতরে বিষ এবং অমৃত দুটোই আছে। বিষকে ফেলে অমৃত পান করতে হয়, অমৃত খুঁজে নিতে হয়। এটাই হচ্ছে ভগবান শিব শঙ্করের ওই একই ঘটনা, যিনি বিষ পান করলেন, এই জগৎ সংসারের সমস্ত হলাহল পান করে তিনি জগৎকে উদ্ধার করলেন। এই যে বিষ রঙে রঞ্জিত হয়ে নীলকণ্ঠেশ্বর হলেন। ভগবানের গলায় আবার কিসের নীলকণ্ঠের বিষয়টি আসবে, আবার কিসের বিষের জ্বালা আসবে? কিন্তু এটাই হচ্ছে মূল রহস্য। শিব জীবকে বোঝান এই জগৎ সংসারে বিষ এবং অমৃত দুটোই রয়েছে, ভালো এবং মন্দ দুটোই রয়েছে। হলিকা অর্থাৎ আসরিক রাক্ষসী বৃত্তি, পুতনা রাক্ষসী, এই বৃত্তি রয়েছে। কৃষ্ণ পুতনা রাক্ষসীর বক্ষস্তন থেকে সেই বিষ পান করেছিলেন, ঠিক ভগবান শিব শঙ্করের মতো একই বিষয়বস্তু। দেখুন, তারপরে সেই পুতনা রাক্ষসী পুড়ে যায়, অর্থাৎ বিনষ্ট হয়ে যায়, কিন্তু সে মুক্তি লাভ করেছিল, কারণ কৃষ্ণ তার বক্ষস্তন পান করেছিলেন, দুগ্ধ পান করেছিলেন, সে বিষ হোক আর যাই হোক। তাই এই জায়গাটায় যে সামঞ্জস্যতা এসেছে, সাদৃশ্যতা, যেখানে এই অবিভাজ্যতার কথা নিয়ে আসছে, যেখানে সাম্য রসের কথা চলে আসছে, এই সাম্য রস অর্থাৎ সামরস্য, পুরুষ এবং প্রকৃতির মিলনের যে একেবারে নির্গুণাতীত যে জায়গাটা বা ত্রিগুণাতীত যে জায়গাটা, সামরস্য যেটা প্রেমের জায়গা, রাসমঞ্চের সর্বোচ্চ ডিগ্রির জায়গা, সেই জায়গা থেকে যে রসের উৎপত্তি ঘটছে, যেখানে এই সংসারে বিষ এবং অমৃত এই দুটোর ভেতরে কম্বিনেশনটা এমন জায়গায় রয়েছে, এখান থেকেই আপনাকে সাদৃশ্যতা আনতে হবে, সামরস্যতার সৃষ্টি করতে হবে। সৎ কথায় বিষকে ফেলে অমৃত পান করতে শিখতে হবে, তাহলে সে সত্যিকারের মৃত্যুঞ্জয়ী, মহামৃত্যুঞ্জয়ী হতে পারে। এখানেই ভগবান শিব শঙ্কর মহামৃত্যুঞ্জয়ী হয়ে উঠছেন, জীবকে দেখাচ্ছেন ভগবান তো মহামৃত্যুঞ্জয়ী, তার আবার মৃত্যু কোথায়? তিনি মৃত্যু, তিনি জীবন, তিনি জীবন মৃত্যুর অপার পারের সত্তা, তিনি কাল, অকাল, মহাকাল, মহাকালেশ্বর। তাই ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে এই যে মহাহলি উৎসবে শ্রী গোপিকা আদি, শ্রী রাধা আদি যে সমস্ত গোপিকাগণ রয়েছেন, তাদের সঙ্গে যে রঙের খেলা চলছে, সেই রঙের ভেতরে সব কিছুর ঊর্ধ্বে, মধ্যে, নিচুতে, যেখানেই বলুন না কেন, যার উদ্দেশ্যে করা হচ্ছে সেটা কিন্তু প্রেম রং, সেটা বিশুদ্ধ ভগবত প্রেম, যেটাকে বলা হয় সচ্চিদানন্দ ঘন বিগ্রহ স্বরূপ পরম কৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। এই যে পরম কারণ বস্তু, শক্তিমান পুরুষ স্বয়ং লিঙ্গ রূপী মহেশ্বর, তস্মিন আবির্ভূলিঙ্গ মহাবিষ্ণুর জগৎপতি। এই যে শক্তিমান পুরুষ পরম কৃষ্ণ, তিনি লিঙ্গরূপী মহেশ্বর। এই লিঙ্গ থেকে মহাবিষ্ণুর আবির্ভাব ঘটেছিল, এটা ব্রহ্মসংহিতার সিদ্ধান্ত। তাই আমরা যদি ব্রহ্মবৈবর্ত পুরাণের সিদ্ধান্ত দেখি, সেখানে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধার যখন মিলন হয়েছে, সেই মিলনের ফলে মা বিষ্ণুর আবির্ভাব ঘটেছে। তার মানে এখানে দেখা যাচ্ছে যে এই লিঙ্গরূপী মহেশ্বর হরি এবং হর অভিন্ন, আর এখান থেকে সৃষ্টি হয় মহাবিষ্ণুর। আর মাঝখানে যে শ্রী রাধিকা পরাশক্তি, এই পরাশক্তিকে ধরেই এই অনন্ত সৃষ্টি লীলা। এই জগৎ সংসারে যারা কামাতুর হয়ে সংসারী জীব রূপে যারা ভোগ যোগ যা কিছু করছেন, সেটাও তারই মায়িক শক্তি অর্থাৎ মায়াগুণ থেকে সৃষ্ট। যখন পরম পুরুষ তিনি বিরাট আকারে আবির্ভূত হন এই জগৎ সংসারে, তখন তারই শক্তির রাধা মায়া রূপে প্রকট হন, এটা পরিষ্কার বলা আছে। বৈকুণ্ঠে যখন তিনি পরম পুরুষ যিনি মহাবিষ্ণু, তারই অর্ধাঙ্গিনী রূপে শ্রী রাধাই হচ্ছে লক্ষ্মী। যখন শ্রী রামচন্দ্র, তার স্ত্রী স্বরূপিণী শক্তি রাধাই হচ্ছে সীতা। এইভাবে বর্ণনা করা হয়েছে। সুতরাং এই জগৎ ব্রহ্মাণ্ডে যখন আমরা বিচার করব, তখন রাধা শব্দটিকে লক্ষ্য করলেই অনেক কিছু পেয়ে যাব। রাধা আমি পূর্বেই ব্যাখ্যা করেছিলাম, আরেকটি জায়গায় ব্যাখ্যা রয়েছে এরকম, রাধ ধাতু থেকে এসেছে।
অর্থাৎ যিনি ধাবিত হন কৃষ্ণের প্রতি। আবার রাধা মানে ব্রহ্মাণ্ড, এই অনন্ত ব্রহ্মাণ্ড। আবার রাধা মানে যে জীব প্রতিনিয়ত পরমাত্মাকে কর্ষণ করছেন বা পরমাত্মার দিকে ধাবিত হন বা হচ্ছেন বা হবেন বা হওয়াটা বাঞ্ছনীয়, তিনি রাধা। এই অর্থে আমরা যদি প্রাকৃতিক জড়জাগতিক সিদ্ধান্ত অনুসারে দেখি তাহলে এই জীবই হচ্ছে রাধা। আর পরম পুরুষ একজন পরমাত্মা শ্রীকৃষ্ণ বা পরমেশ্বর সদা শিব শঙ্কর মহেশ্বর নিরঞ্জন পরম ব্রহ্ম পরমাত্মা পরম কৃষ্ণ যাই বলুন, সেই পরমাত্মার সঙ্গে এই জীবের মিলনের প্রচেষ্টায় এটাই হচ্ছে সত্যিকারের সংকর্ষণ, সত্যিকারের মিলন মেলা, সত্যিকারের হোলি মহোৎসব। তাই জীবের ভেতরে সত্যিকারের প্রেম বিশুদ্ধ চেতনার যখন প্রকাশ ঘটে, যখন বিশুদ্ধ চিৎশক্তির প্রকাশ ঘটে, তখন যোগ মায়া অণ্ডে প্রবেশ করে তার ভেতরে ভাবের প্রকাশ ঘটে। ক্রমান্বয়ে তার ভেতরে মহাভাব অর্থাৎ প্রেমের প্রকাশ ঘটতে শুরু করে বা প্রেমের মহাভাবের অর্থাৎ শ্রী রাধারানী পরাশক্তির রাজরাজেশ্বরী মহাত্রিপুর সুন্দরীর প্রেম রূপ কৃপা সেই সাধকের উপরে বর্ষিত হয়। তখন সে শ্রীকৃষ্ণের নিত্য সেবক বা নিত্য জগতের বা নিত্য ধামের ভক্ত হতে পারে বা তার আপন সর্বত্র খুঁজে পায়, প্রেম সর্বত্র খুঁজে পায়। তার যে প্রেমের বিমূর্ত মূর্তি সেখানে দর্শন করে অর্থাৎ আত্মদর্শন করে বিমোহিত হয়ে যায়। এটাই ছিল জীবের মুখ্য উদ্দেশ্য। এই জগৎ ব্রহ্মাণ্ডে যত শাস্ত্র তৈরি হয়েছে, যত কাহিনী এসেছে বা এই সৃষ্টির জগতে যতগুলো অ্যাটমিক কণা অণু পরমাণু যা কিছু রয়েছে, একে অপরের সাথে সংকর্ষণ বিকর্ষণ লীলা সৃষ্টি বিচিত্রতা যা কিছু রয়েছে, রঙ্গ রস বিকৃত দুর্ঘটনা সুঘটনা সুকৃতি কুকৃতি দুষ্কৃতি যা কিছু বলুন, তারই অন্তরালে রয়েছে মুখ্য উদ্দেশ্য তার নিজস্ব আত্মস্বরূপকে খুঁজবার প্রচেষ্টা অর্থাৎ প্রেম স্বরূপকে খুঁজবার প্রচেষ্টা। তাই যখন আমরা এই প্রেম রঙে রঞ্জিত হতে পারবো, তখন এই জগৎ সংসার থেকে যে বিকৃত ঘটনাগুলো অপসারিত হবে, ক্রমান্বয়ে আমাদের আসল স্বরূপকে আমরা খুঁজে পাবো এবং জগৎ এই বিশ্ব প্রেমময় হয়ে উঠবে। আসলে এটাই হচ্ছে মূল অলৌকিকত্ব, এটাই হচ্ছে ভগবত চিন্তার সাধনার যা কিছু বলুন তার মর্মার্থ ভাবার্থ প্রেমার্থ।